সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জয়ফ্রাট কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 6 এপ্রিল 2024 রোজ শনিবার। আজকে আমরা অবস্থান করতেছি জয়ফ্রাট জেলার জয়ফ্রাট নতুন হাটে। একটি সাপ্তাহিক হাট প্রত্যেক মঙ্গলবার করে বসে থাকে। হাটে থেকে বেচা কেনা শুরু হয় সকাল 8টা থেকে শুরু, বৈকাল 3টা পর্যন্ত এখন এই হাটটি থাকে। কারণ এটা এখন পবিত্র রমজান মাস, সেক্ষেত্রে কিন্তু অল্প সংখ্যার মধ্যে সকাল সকালে বেচা বিক্রি হয় এবং সকাল সকালে কিন্তু গরু উঠে যায়। আর আজকে আপনারা দেখতেছেন কুরবানি ঈদের মতন কিন্তু হিউজ পরিমাণে কিন্তু এই 2024 কুরবানি টার্গেট করে ষাঁড় গরুর ব্যাপক পরিমাণে আমদানি হয়েছে। সেই গরুগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এই গরুগুলো কেমন কি দাম চাচ্ছেন, কেমন হলে বেচা বিক্রি করবেন, আজকে এত গরু কালেকশন হওয়ার কারণটা কি, সেই সকম বিস্তারিত জানবো আপনাদের ব্যাপারীর কাছ থেকে। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ভাই কত পিস গরু নিয়ে আসছিলেন? আমদানি বেশি, কয়টা নিয়েছেন? একটা নিয়ে আসছিলেন, তারপরও তো বেচা বিক্রি করতে পারেন না, একটাও তো আছে। কারণ কি ভাই আজকে আমদানি হওয়ার এত? আজকের ঈদের শেষ হাট, সেক্ষেত্রে মানে অনেকে সমাজের জন্য অনেকে আছে গরু কিনতেছে, সেক্ষেত্রে চাপে কিন্তু কুরবানির ঈদের মতন কিন্তু এই হাটটি আজকে জমে উঠেছে। কুরবানির থেকেও বেশি। তো মোটামুটি আমরা দেখতেছি একটা ছোটোখাটো কুরবানির ঈদের মতো হাটটি যেতে মোটামুটি হিউজ পরিমাণে যে প্রচুর সংখ্যক যে গরুগুলো আপনার চারদিকে দেখতেছেন লালের লাল ক্রয়ময় হয়ে গেছে কিন্তু এই বাজারটি। তো মোটামুটি আমরা যে ভাই এই গরু একটি নিয়ে এসেছেন এই গরুটি সম্পর্কে জানাবো। ভাই এটা কী জাতের গরু ভাই? সাইবাল ভাই। সাইবাল জাতের গরু। বয়স হয়নি, বয়স এখনো হয় নাই। কেমন দাম চাচ্ছেন এটার? 1,50,000 টাকা দাম চাচ্ছেন। বাজারে কত বলছে ভাই? 10-20। 1,10,000-20,000 পর্যন্ত সর্বোচ্চ দাম বলছে। কত পর্যন্ত হলে বেচা বিক্রি করবেন? 22-23-এর মধ্যে হলে বেচা বিক্রি করে দিবেন। বা এটা কি মাংসের জন্য যাবে না খামারের জন্য? খামারের জন্য। খামারের জন্য কেউ যদি এই গরুটি ক্রয় করতে চায় বা এই ধরনের গরু যদি জাতমানের মধ্যে সেরা মানে যদি গরু সংগ্রহ করতে চায়, এই হাটগুলোতে কিন্তু আসতে পারে। আর আজকে যেহেতু ঈদের শেষ হাট মোটামুটি জমে উঠেছে কিন্তু এই হাটটি। বেচা বিক্রি তেমন কি হচ্ছে কি হচ্ছে না আমরা কিন্তু দেখতেছি। শুধু যারা গরু নিয়ে এসছে তারাই কিন্তু সেই লোকগুলোকে কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু ক্রেতাকে খুবই কম দেখা যাচ্ছে, তাই না ভাই? কোনো ক্রেতা নাই। তো এর পাশে আমরা অনেক সুটামদের কিন্তু আমরা অনেক গরু দেখতেছি। তো মোটামুটি এখানে আমরা কালো রঙের একটি ষাঁড় গরু দেখতেছি, অনেক বড় সাইজের। কাকা এটা আপনার কি জাতে গরু কাকা? নেপালি। দাঁত ভাঙছে? দাঁত ভাঙছে? এখনো দাঁত হয় নাই, এখন পর্যন্ত দাঁত হয় নাই। দাম কত যাচ্ছেন? 210 দাম চাচ্ছে দর্শক। 2,10,000 টাকা দাম চাচ্ছে এই নেপালি রঙের ষাঁড় গরুটি, কালো রঙের দর্শক। বাজারে কত বলছে চাচা? 1,80,000। 1,80,000 পর্যন্ত দাম বলছে। 2,10,000 চাচ্ছে, 1,80,000 মোটামুটি দাম উঠছে। ও তারপরে কত বেচা বিক্রি করতে চাই তার শেষ একটু জানবো। কত পর্যন্ত বেচা বিক্রি করবেন? 90 পর্যন্ত। 1,90,000 টাকা পর্যন্ত বেচা বিক্রি করে দিবে। 1,90,000 টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি করে দেবে। আজকে কিন্তু ব্যাপক পরিমাণে হিউজ পরিমাণে কিন্তু এই কুরবানির টার্গেট করে কিন্তু ষাঁড় গরুগুলো আমদানি হয়েছে। এটা কত দাম যাচ্ছেন? 1,35,000। বাজারে কত বলছে? 1,23,24 পর্যন্ত বলছে। কত পর্যন্ত হলে বেচা বিক্রি করবেন? 30 পর্যন্ত হলে দিয়ে দিবেন। 1,35,000 দাম যাচ্ছে, 1,23,24 বলছে। তারা চাচ্ছে যে হচ্ছে 1,30,000 পর্যন্ত হলে বেচা বিক্রি করে দিবে। ভাই এটা আপনার? আসসালামু আলাইকুম। কেমন আছেন? কেমন আছেন? ভালো। কত পিস গরু নিয়ে আসছিলেন বাজারে? এই এক পিস নিয়ে আসছিলেন। খুব সুন্দর একটি আমরা লাল টকটকে রঙের রক্তের মতো লাল ডিগ্রি একটি ষাঁড় গরু দেখতেছি, খুবই সুন্দর। যেমন এই মাংস ওজনটাও আছে মোটামুটি। এখন পর্যন্ত সম্ভবত দাঁতে আসে নাই, তাই না? দাঁত আসে কি? এখন পর্যন্ত দাঁতে আসে নাই। বাড়িতে পালছেন না কিনছেন? কিনা গরু। আচ্ছা, এটার বয়সটা কত মাস হতে পারে? আনুমানিক বয়স? 2 বছর। দাম চাচ্ছেন কত এই গরুটির? 1,45,000 টাকা দাম চাচ্ছেন।
2 বছরের মতন বয়স হয়েছে, 1,45,000 টাকা পর্যন্ত দাম চাচ্ছে। বাজার কত বলছে? বাজারে বলেছে 1,15,000, 16, 20, 1,15,000, 16, 20 পর্যন্ত সর্বোচ্চ দাম বলছে। কত পর্যন্ত বেচা বিক্রি করবেন? 25, 30। 1,25,000 টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি করে দিবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কত পিস করে নিয়ে আসছিলেন? 4 পিস নিয়ে আসছিলেন, বেচা বিক্রি করছেন 2-1টা? কত পিস করছেন? 3 পিস করছেন, আর একটা আছে। কোনটা করো আপনার? এটা কি জাতে করো? এটা শাহিওয়াল না নেপালি? নেপালি মনে হয় সম্ভবত, নেপালি জাতে করো। বয়স কত মাস হবে এটার? বয়স জানেন না? দাম চাচ্ছেন কত? 120। 1,20,000, 1,20,000 টাকা দাম চাচ্ছেন। বাজারে কত বলছে? 1 লক্ষ পর্যন্ত বলছে। কত পর্যন্ত বেচা বিক্রি করবেন এটা? কত হলে বেচা বিক্রি করবেন এটা? 1,05,000, 1,05,000 টাকা পর্যন্ত বেচা বিক্রি করে দেবে। দর্শক, যেহেতু প্রচুর পরিমাণে গরু উঠছে, সেক্ষেত্রে কিন্তু গরুগুলো কীভাবে দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমরা দেখা পাচ্ছি না সেভাবে। তো অবশ্যই আমরা যথেষ্ট চেষ্টা করতেছি আপনাদেরকে গরুগুলো ভালোভাবে দেখানোর জন্য। আর আপনারা জানেন উত্তরবঙ্গে যে গরুরা হাট বাজারটা লাগে প্রত্যেক সপ্তাহে একদিন জয়ফ্রাট, নতুন হাট এবং পাঁচবিবি পশুর হাট। উত্তরবঙ্গের কিন্তু এই দুটি কিন্তু সর্ববৃহৎ হাট। মূলত এই হাটগুলোতে হিউজ পরিমাণে গরুও উঠে থাকে এবং খুব সৌন্দর্যের মধ্যে কিন্তু আপনারা এই হাটগুলোতে গরু পেয়ে থাকবেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কি জাতে গরু আঙ্কেল এটা? 1,55,000 টাকা দাম চাচ্ছেন। যাতে কি শাহিওয়াল? শাহিওয়াল যাতে গরু। দাঁতে আছে কি? এখন পর্যন্ত দাঁত পড়ে নাই, এখন পর্যন্ত দাঁত পড়ে নাই। দর্শক, 1,35,000 না দাম চাচ্ছেন? 35। বাজারে কত বলছে আঙ্কেল? 30 বলছে। তারপর বিক্রি করেন নাই? লাস্ট কত হলে বেচা বিক্রি করবেন? 1,35,000 টাকার নিচে বেচা বিক্রি করবেন না? কি এটার কি কাস্টমার বেশি এজন্য দাম চাচ্ছেন নাকি? তাহলে কাস্টমার কমই, তারপরেও ছাত্রীদের মধ্যে কারো কেনা আছে। ও কেনা 1,45,000 টাকা হলে আপনি কিছু সামান্য কিছু লাভবান হতে পারেন। দর্শক, এখন পর্যন্ত টাকা আসে নাই। 1,35,000 টাকা পর্যন্ত বেচা বিক্রি করবে। 1,30,000 টাকা পর্যন্ত দাম উঠছে। আঙ্কেল কত দাম যাচ্ছেন এটা? 1,75,000, 1,75,000 টাকা দাম যাচ্ছে। দাঁত আছে কি? দাঁত ভাঙছে? এখন পর্যন্ত দাঁত ভাঙে না। 1,75,000 টাকা দাম যাচ্ছে। বাজারে কত বলছে? 1,42,000, 45 পর্যন্ত দাম বলছে। কত পর্যন্ত বেচা বিক্রি করবেন? 1,50,000 টাকা পর্যন্ত বেচা বিক্রি করে দিবেন। আসসালামু আলাইকুম চাচা, কি জাতে গরু এগুলা? কি জাতের গরু? সিন্ধি জাতের গরু। কয় দাঁত করে বয়স হতে পারে? বয়স হয় না এখনো? একটা দুই দাঁত, একটা অদাঁত। কত পিস করে নিয়েছিলেন বাজারে? কত পিস গরু নিয়েছিলেন বাজারে? 2 পিস নিয়েছিলেন। এখন পর্যন্ত বেচা বিক্রি করতে পারেন নাই। বাজার অবস্থা খুবই খারাপ। খালি তো দেখতেছি যারা গরু নিয়ে আসছে তাদেরকে সংখ্যা, কিন্তু এখন পরিমাণ যেহেতু পরিমাণ হিউজ পরিমাণ যে গরুগুলো উঠছে কিন্তু কোনো ক্রেতা নাই। তো এই জন্য ব্যাপারকে করেছে, ব্যাপারীরা গরু নিয়ে আসে বাজারে, তারপরও আশায় নিয়ে আসে যে গরুগুলো বেচা বিক্রি হবে। আচ্ছা, এই দুটো কত দাম চাচ্ছেন? চাচা কত দাম চাচ্ছেন এই দুটো? দাম চাচ্ছেন কত দুইটা? 360। দুটায় দাম চাচ্ছে 3,60,000। বাজারে কত বলছে দুটা? এখন কিছু বলা নাই, কেবল আসলেন। লাস্ট কত পর্যন্ত বেচা বিক্রি করবেন? ভাগ্যের ইতিহাস, মানে বাজারে যেমনই হোক বেচা বিক্রি করে যাবেন। এই তো আজকে যত ঈদের শেষ হাট, নাহলে একবার কুরবানি বিক্রি করবেন। চাচা কত দাম যাচ্ছেন এটা? 1,65,000। বাজারে কত বলছে? 1,50,000 ভাঙতে বলে। কত পর্যন্ত বেচা বিক্রি করবেন? কত পর্যন্ত বেচা বিক্রি করবেন?
1,55,000 টাকা পর্যন্ত বেচা বিক্রি করে দেবেন। দর্শক আজকে কিন্তু আপনাদেরকে যে সকল গরুগুলো আজকে দেখালাম, এই গরুগুলো তারা আমরা যে ব্যাপারীদের সঙ্গে কথা বলে দেখলাম যে তারা গরুগুলো এত পরিমাণে আমদানি করার কারণ আজকে যেহেতু ঈদুল ফিতরের পবিত্র ঈদুল ফিতরের শেষ হাট, সেক্ষেত্রে কিন্তু আজকে হিউজ পরিমাণে গরুগুলো আমদানি করেছে। কুরবানির ঈদের থেকেও কিন্তু জমজমাট হাট লেগেছে। আর মোটামুটি এই গরুগুলো তারা কালেকশন আমদানি করার কারণ যারা সমাজে অনেকেই 1 বছর ধরে সমাজে টাকা জমে কিন্তু এই গরু গোস্তের কিন্তু ভাগ দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা আশ্বাস নিয়ে আছে যে এই গরুগুলো তারা অনেক তারা কিনতে চাইবে, কিনবে এবং বেচা বিক্রি হবে সেই আশ্বাস নিয়ে কিন্তু বাজারে এসেছে। কিন্তু বাজারে এসে দেখে যে উল্টাটা কোনো ক্রেতা নাই, কিন্তু গরুময় হয়ে আছে। তো দর্শক কথা আর বাড়াবো না, যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো দর্শক আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।